কিরে তুই আজকে এক সপ্তাহ ধরে গ্যারেজে কাজে আস না কি লিগা? ভাই আমি তো আপনাকে বলেই গেছিলাম আমি অসুস্থ, এই জন্যই কাজে আসতে পারিনি। কয়দিন মানুষ অসুস্থ থাকে, আজকে তুই এক সপ্তাহ ধরে কাজে আসিস না। তোর লেগে কত কাজ পড়ে রইছে, তুই যদি কাজে আসতে না পারিস সেটা আমাকে বলে দিবি, তোর জায়গায় আমি কাজে অন্য লোক নিয়ে নেব। এখন তো আমি সুস্থ হয়ে গেছি ভাই, আর কোনো সমস্যা হবে না। আরে দাঁড়া, আমার গাজীপুর থেকে এই জায়গায় আসতে মাত্র 30 মিনিট সময় লাগে, আর তোর বাসায় থেকে এই গ্যারেজে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। তুই সেই অসুস্থতার দোহাই দিয়ে এভাবে কাজ ফাঁকি দিতাছস? শোন ভাই, তোরে এত লেটে আসা লাগবে না, আর আমার এখানে কাজও করা লাগবে না। গত মাসের তুই বেতন নিছস না, আর এই মাসে 3 দিনে হাজিরা পাবি। এই ধর, এখানে তো 3 দিনের হাজিরা আছে, তুই এটা নিয়ে চলে যা। ভাই বললাম তো আমি এখন সুস্থ আছি, আর লেট হবে না। না না, তোর মতো কর্মচারী আমার এখানে দরকার নেই, তুই এখনই এখান থেকে চলে যা। ওস্তাদ একটা কথা বলি শুনেন, আপনি তো হরজতের বাইক দেন, হরজতে সেই গ্যারেজের সবচেয়ে পুরাতন মিস্ত্রি, ওরা স্যার আপনি কাজ করতে পারবেন। ওরে বাইক করার আগে আপনি একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল। তুই একটু কথা কম বল। ওর মতো মিস্ত্রির জন্য আমার এই গ্যারেজের কাজ কি বন্ধ থাকবে? ওর মতো কত মিস্ত্রি যাইবো আইবো। যা, তুই তোর কাজ সুন্দর করে কর, আর আজকে ইঞ্জিনটা ডেলিভারি দিতে হবে। হ্যাঁ আপনি যা বলা মনে হয় তাই করেন। ওলাপান একটাও কথা শোনে না, খালি বেশি কথা কয়। এই আব্বাস ভাই, হজরতে কই? হরজত তো এখানে নাই কা, আপনি যা কর এই যে উস্তাদ আছে উস্তাদের লয়ে কোন। ভাই কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো। ভাই হজরতে কই? আমার গাড়ির ইঞ্জিনটা ডাউন হয়ে গেছে, ওটা একটু দেখতে হবে। হজরত তো নাই, ওই যে আব্বাস আছে, আরো লোক আছে, আমি তাদেরকে বলেইতাছি আপনার ইঞ্জিন ঠিক করে দিবে। কি বলেন ভাই? আমি তো সব সময় হজরতকে দিয়েই কাজ করাই, আর ও না থাকলে আমি আমার গাড়ির কাজ করাবো না ভাই। আরে ভাই, গ্যারেজ আমার, আর আপনি খুঁজতেছেন হজরত রে? ওই ছাড়া কি আমার এই গ্যারেজে আরো লোকের অভাব আছে? এই যে আব্বাসে তো ভালো কাজ জানে, আপনার সমস্যা আমি ঠিক করে দিতেছি। আব্বাস ভাই, ইঞ্জিনটা একটু দেখে দাও। আচ্ছা ভাই ঠিক আছে। এখানে আরো 8-10টা গ্যারেজ আছে, আমি চাইলেই সেখানে গাড়িটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি নিয়ে যাই নাই। কারণ 8-10টা গ্যারেজের স্টাফের চাইতে আপনার গ্যারেজের স্টাফ হজরতের কাজ অনেক ভালো, আর হজরতের সাথে আমার ভালো একটা সম্পর্ক। এই কারণে এই গ্যারেজে আমি গাড়িটা নিয়ে আসি, ও আমার গাড়িটা ভালো করে কাজ করে দেয়। বুঝছি, ওই হজরতের তো গাড়ির কাজ আমি শিখাইছি। আচ্ছা ঠিক আছে, আপনার গাড়ির কাজ আমি নিজেই করে দিতেছি। না ভাই দাঁড়ান, হজরত যদি কখনো আসে আমারে ফোন দিয়েন। আরে শালা, এরা কেমন লোক বুঝলাম না। আমি নিজেই কাজ করে দিতে চাই, ওরা কাজ নেয় না। ভাই আপনার গাড়ির কাজ প্রায় শেষ, আপনি এক কাজ করেন, আপনি বিকালে আইসা আপনার গাড়ি আপনি নিয়ে যায়েন। আচ্ছা। ওস্তাদ ওই 2 নম্বর গাড়িটার কাজটা এখনো শেষ নাই কা। শেষ হয়নি মানে? ওরা বিকাল বেলা আইবো গাড়ি নিতে, ওরা কি কাজ করে না? ওরা ওখানে বসে কি করে? ওস্তাদ সবাই কি ওই হরজতের মতো নিজের মনে করে কাজ করে? এই যে 2টা রাখছেন, কাজ তো করেই না, খালি কয় বাসা যাবো, খিদা লাগছে খিদা লাগছে, এইভাবে কাজ হইব ওস্তাদ? ওই খালপার দিকে কালাম বেয়েছিল গাড়ি নিয়া, হরজত ভাই নাই কা, গাড়ি লয়ে গেছে গা, কয় হরজতের ছাড়া কাজ করবো না। ওস্তাদ আপনি হরজতের বাড়ি করে অনেক বড় ভুল কাজ করছে, হরজত না থাকলে এই গ্যারেজ চলবো না, যত কাস্টমার আসে খালি হরজতের এই চাই। বুঝছি বুঝছি, আমার রাগের মাথায় হজরতকে বাইর করে দেওয়া, এটা আসলে মনে হয় আমার ভুল হয়েছে রে। এই গ্যারেজে হজরত শুরু থেকেই কাজ করে, ওকে বের করে দেওয়াটা আমার ঠিক হয়নি। আচ্ছা শোন, তুই ইঞ্জিনের কাজটা একটু চালু করে কর, আমি হজরতের সাথে কথা বলে নিয়ে আসতেছি। আচ্ছা ওস্তাদ আপনি তাড়াতাড়ি হরজতে নিয়ে আসেন, দেখি কাজটা শেষ করি। রাগের মাথায় আমাদের কিছু করা এটা একদমই বোকামি।